সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুদের শুভ বিকাল জানাচ্ছি। আমি গতকালকের প্রতিশ্রুতি মোতাবেক আপনাদেরকে বলেছিলাম মার্কেট সপ্তাহে 3 দিন অ্যানালাইসিস দিব। সেক্ষেত্রে শনি সোম বুধ হলো দিনগুলো ধার্য করা হয়েছে। তা আজকে যেহেতু সোমবার, আজকে মার্কেটটা পুনরায় অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করছি। মার্কেট আমরা 7 পয়েন্টের মতো পড়তে দেখছি। 5344 পয়েন্টের বাজারে এসছে, এমনকি 121টা মাত্র অ্যাডভান্স করেছে। তো 201টা ডিক্লাইন, 201টার মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার, আর 121টার মধ্যে 70-80টা হচ্ছে যেগুলো লো পিড জাঙ্ক শেয়ার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মার্কেটের ভলিউম প্রতিদিনই ধীরে ধীরে কমছে। আজকে মাত্র 600 কোটি টাকা ট্রেড হয়েছে, যেটার প্রেক্ষিতে আমরা বুঝতে পারছি বাজার অনেক খারাপ। তবে আমরা প্রত্যাশা করেছিলাম আজকে বাজার কিন্তু 40-50 পয়েন্ট পড়ে হয়তো এরকম 5-6 পয়েন্টে ক্লোজ হবে, হয় পজিটিভ অথবা নেগেটিভ। সেই ক্যান্ডেলটা হতো অসাধারণ, কিন্তু যেটা হয়েছে সেটা মন্দ কিছু নয়। আমরা সেটা একটু চেক করে ফেলি। আমরা যে ট্রেন্ড লাইন ড্র করেছি, গতকালকে যে কথাগুলো বলেছি, এখানে যে একটা সাপোর্ট এরিয়া ড্র করেছি 5300 থেকে 5350-এর মধ্যে, সেই জায়গায় এসে একটা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করেছে। রিভার্সাল ক্যান্ডেল অনুসারে আমরা কিন্তু ধরে নিচ্ছি এখান থেকে মার্কেট বেড়ে যাবে তা না। মার্কেট গতকালকে অনেক নিচে পড়ে কিন্তু হ্যামার ক্যান্ডেল স্টিক করতে পারে, ডোজি করতে পারে, সব কিছু করে হয়তো মার্কেট একটা রিভার্সাল আমাদেরকে আভাস দেবে। আগামীকাল যদি 5300 পয়েন্টসের মধ্যে এই কাজটা করতে না পারে, তাহলে আমাদেরকে এই ড্র যেটা করেছে এটা ভিন্ন কিছু আমাদেরকে চিন্তা করতে হবে। এর বাইরে বিকল্প অন্য কিছু থাকবে না। তো সেক্ষেত্রে আমরা যে আশা নিরাশায় বসে আছি, আমরা আশা করছি আমাদের চার্ট সেরকম যেটা কথা বলা উচিত সেইভাবেই কথা বলে চলবে। এখন চলুন আমরা মার্কেটে আজকে কী ধরনের শেয়ারের দাম বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। টপ 10-এ যদি আমরা দেখি, যেমন মিথুন নিটিং, তাল্লু, সি পার্ল, ফার্স্ট ফিন্যান্স গ্লোবাল, জিকিউ বলফেন, রইমা ফুড, মিডল্যান্ড, তিতাস, বিচ হ্যাচারি, ফার্মেড, এতার মানিটা হচ্ছে A to Z। আমরা যা দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে লো পিড, ম্যাক্সিমাম লো পিড জাঙ্ক, 2-1টা হয়তো ফান্ডামেন্টাল আছে, যেমন এসিএ ফর্মুলেশন খুবই মাত্র 10 পয়সা বেড়েছে। এগুলোকে আসলে কাউন্ট করা ঠিক হবে না আর কি, এক কথা বললাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি লুজার্সে কারা আছে সেটা আমরা একটু চেক করে ফেলি। লুজার্সেও রিজেন টেক্সটাইল, প্রাইম ফিন্যান্স, এসএসসি স্টিল, মালিক স্পিনিং, তারপরে হচ্ছে এক্সিম ব্যাংক, সিনো বাংলা তো এনগালফ করে ফেললো আজকে। তারপরে লিগেসি ফুটওয়্যার, দেখেন এগুলো কিন্তু লো পিড শেয়ার, কিন্তু তারপরে কাশেম ড্রাইসেল এনগালফ করে নামছে। তো যেগুলো অ্যানালাইটিক্যালি টার্গেট ফিল আপ হয়ে গেছে সেগুলো কিন্তু খারাপ মার্কেটে লো পিড হলেও কিন্তু দাম বাড়তে পারবে না। যেমন ওয়াটা কেমিক্যাল এর মধ্যে একটা আছে। তো পুবালি ব্যাংক এশিয়া, আর নিচের দিক থেকে যা আমরা দেখতে পাবো অধিকাংশই আমরা দেখতে পাবো এগুলা ফান্ডামেন্টাল শেয়ারস। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি বুঝতে পারছি, আগামী দিন যদি লো পিড বা লো পিড শেয়ারগুলো যদি দাম স্লো হতে থাকে, কম বাড়তে থাকে, ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দাম বাড়তে থাকে, সেক্ষেত্রে হয়তো বাজার ঘুরে যাওয়ার একটা সুযোগ আছে। আর আমরা কখনো প্রত্যাশা করি না যে ব্যাংক দিয়েই কিন্তু বাজারকে বাড়তে হবে। তো সেই প্রত্যাশা আমরা আপাতত করছি না। আপনারা এতটুকু নিয়ে থাকেন আপাতত, যার কাছে যে শেয়ার আছে সেগুলো সাপোর্ট কোথায় আছে সেগুলো চেক করে হয় আপনারা নতুন করে অ্যাভারেজ করবেন, অথবা নতুন করে শেয়ার কিনে সেগুলো থেকে প্রফিট টেক করার ব্যবস্থা নেবেন। এমনকি স্টপ লস মেনটেন করেই কিন্তু তা করতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন।